আল্লাহ এই কোরআনে কি বলছে এটা আমরা জানি না।
আল্লাহ বলছেন যালিকাল কিতাব, ইহা এমন একটি কিতাব লা রাইবা ফীহি, যে কোরআনের কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা আল্লাহ মুত্তাকিনদের জন্য হেদায়েতের বাণী হিসেবে পাঠিয়েছে। এখন আমরা বলছি যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কিন্তু আমরা কি করি, কিছুই বুঝি না। এই জন্য কোরআনের সাহায্য গ্রহণ করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে 114টা সূরা নাযিল করেছেন। প্রত্যেকটা সূরা যে জন্য নাযিল করেছেন, সমস্ত সূরার ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনের ভিতরে করে দিয়েছেন। দুনিয়াতে আপনি আমি কিভাবে চলতে হবে, কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে, আপনি কিভাবে আপনার নিজেকে হেফাজত করবেন, কিভাবে মানুষের সাথে লেনদেন করবেন, শুধু তাই নয়, আপনি একটা গ্রামকে কিভাবে পরিচালনা করবেন, সবকিছু আল্লাহ এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। এই কোরআনের ভিতরে ছোট একটা সূরা আছে, যে সূরার নাম হচ্ছে আসর, সূরা আসর। আজকে আমি এই পবিত্র কোরআনের যে সূরা আসর আছে, এই আসর সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ওয়াল আসর, আসরের বছর। আসর এখানে সময় হয়, সময়ের বছর। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। লাফি খুসর, লা এমন ভাবে তাকিদ করছে যাতে করে আমরা ভালোভাবে বুঝতে পারি। লাফি খুসর, সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত। এখন আপনারা বলতে পারেন আমরা বলছি সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত, তার ভালো কথা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে ততদিন পর্যন্ত দুনিয়া হিসেবে রাখবে যতদিন পর্যন্ত এই দুনিয়ার বুকে একজন আল্লাহ থাকবে। আর যেদিন এই পৃথিবীর ভিতরে কোন আল্লাহ থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন এই পৃথিবীকে ধ্বংস করে দেবেন। তাহলে আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এরপর ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত মানুষ যে ক্ষতিগ্রস্তের ভিতরে, কিন্তু কিছু মানুষ আছে যারা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে না। এক নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান। এবার আসে ঈমানের মানে কি? ঈমান কি আমরা আনতে পারছি নাকি আমরা ঈমান আনতে পারি? ঈমান যদি একটা ছোট শব্দ, কিন্তু এটা ব্যাখ্যা বিশ্লেষণ অনেক অনেক যাবতার বাইরে। যেমন ঈমান অর্থ বিশ্বাস করা। আমরা আল্লাহকে দেখি নাই, রাসূলকে দেখি নাই, রাসূলের সাহাবীদেরকে দেখি নাই, কিন্তু আমরা বিশ্বাস করেছি আল্লাহ আছে, রাসূল ছিল, সাহাবায়ে কেরাম ছিল। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করেছি। এখন আমাদের ঈমানটা আনবো, ঈমানটা আনার কয়েকটা কারণ আছে। আপনি কিসের উপর ঈমান আনবেন? আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা ভালো আছে, তারা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে না। এখন আসেন ঈমানদার যারা ঈমান আনে, এক নম্বরে কার প্রতি ঈমান আনবে? আল্লাহ তাআলার প্রতি। কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি। আপনি অনেক অবহেলা করেছেন
এই জন্য আল্লাহ পাক কোরআন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা ঈমান এনেছে গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি, অর্থাৎ আমরা আল্লাহকে যে দেখি নাই কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করছি যে আল্লাহ বলতে কেউই আছে। এবার একটা ছোটখাটো একটা ঘটনা বলি, আল্লাহ পাক যে আছে এটা কিভাবে বুঝবেন, ঠিক না? আসেন, বাচ্চা হারুন রশীদের জমানায় বাচ্চা হারুন রশীদ রাজপ্রাসাদের উপরে বসে আছেন। তার সম্মুখে অনেক ওজির নাজির থেকে শুরু করে এমপি মন্ত্রী সবাই উপস্থিত। হঠাৎ এক ব্যক্তি আসলেন, যে ব্যক্তি ছিলেন একজন নাস্তিক। নাস্তিকের ইশারা দিয়ে বলতেছেন, ও বাদশা, আমি কখনো বিশ্বাস করি না যে আল্লাহ আছেন। আমি বিশ্বাস করি মানুষ একের পর এক বানর থেকে সৃষ্টি হয়েছে, আল্লাহ যে সৃষ্টি করেছে এটা আমি বিশ্বাস করি না। হ্যাঁ, তবে তখন বিশ্বাস করব যখন আপনি প্রমাণ করতে পারেন যে আল্লাহ বলতে কেউ আছে। এখন বাদশা তো এই উত্তর জানে না। বাদশা ওজির নাজির থেকে শুরু করে রাজপ্রাসাদের যত মন্ত্রী ছিলেন, যত জ্ঞানী মুনি ছিলেন, সকলকে রাখতে বলতেছে, ও ওজির নাজির, ও জ্ঞানী মুনিরা, তোমরা কি নাস্তিকের উত্তরটা জানো কিনা? এখন জ্ঞানী যারা ছিলেন তারা বলতেছে, এ বাদশা সাহেব, আমরা তো এই উত্তর জানি না। হ্যাঁ, এখন তো নাস্তিক খুশি, রাজপ্রাসাদের কেউই এই উত্তর জানে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আছে, আল্লাহ বলতে কেউ আছে। যখন কেউ বলতে পারে না, এবার তো নাস্তিক খুশি হয়ে গেছে, বাহ, এবার আমি জিতব। বাচ্চা হারুন রশীদের মাথা গরম, কেউই বলতে পারে না আল্লাহ বলতে কেউ আছে, এটা কেউই বলতে পারে না, কেউ প্রমাণ দিতে পারে না। হঠাৎ এক ওজির ডাকতে বলতেছে, ও বাদশা সাহেব, আমি বিশ্বাস করি আল্লাহ বলতে কেউ আছে, এটা আমি বিশ্বাস করি, কিন্তু আমি প্রমাণ দিতে পারবো না। কিন্তু আমার কাছে এমন এক লোক আছে যে বলে দিতে পারবে আল্লাহ বলতে কেউ আছে। এখন বাদশা ডাকতে বলতেছে, হে ওজির, যত দ্রুত সম্ভব তাকে আমার কাছে নিয়ে আসা, তাকে আমার কাছে নিয়ে আসা। এখন ওজির তার সাথে আরো দুইজন নিয়ে হাঁটা শুরু করছে ওই ব্যক্তিকে আনার জন্য, যে ব্যক্তি বলতে পারবে যে আল্লাহ বলতে কেউ আছে। হাঁটতে হাঁটতে ওই আল্লাহ বলে দরবারে গেলেন। যাওয়ার পর ওই আল্লাহ বলে ডাকতে বলতেছে, আল্লাহ বলে, অমুক নাস্তিক অস্বীকার করেছে যে আল্লাহ বলতে কেউ নাই। এখন আল্লাহ যে আছে এটা আপনি প্রমাণ করে দিতে হবে। তখন আল্লাহ বলে ডাকতে বলতেছে, হে ওজির, তোমরা চলে যাও। তোমরা কি করো? চলে যাও, আমি তোমাদের পিছে আসতেছি। ওজির চলে গেলেন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, এমন করতে 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 রাত্রি পর্যন্ত চলে আসলেন, কিন্তু ওই আল্লাহর খবর নাই। ওই আল্লাহর কেউ খুঁজে পায় না। সবাই দিনের দিকে তাকিয়ে আছে, কখন ওই আল্লাহর ভিতরে প্রবেশ করবে আর এই নাস্তিকের জবাবটা সে দিবে। বাদশা তো মাথা গরম, কিরে ওই সকালে ওজির থেকে ফাটাইলাম, এখনো পর্যন্ত আল্লাহ নবী এখানে আসা খুঁজতে পারে। বাদশা মাথা গরম করে ওজিরদেরকে আবার বললেন, আল্লাহ নবী যদি না আসে তোমরা তাকে জোর করে এখানে নিয়ে আসবা। কি করে? জোর করে। এখন ওজিরা যখন বের হবে তখন দেখতেছি যে ওই আল্লাহ নবীর সামনে, সুবহানাল্লাহ।
আপনি যে লেট করলেন, কেন লেট করলেন? ওই আল্লাহর ওলি ডাকতে বলতেছেন, ও বাচ্চা আপনি আমাকে সকালে আসার জন্য বলেছিলেন, কিন্তু আমি কেন আসতে পারি না? শোনেন, আমি যখন হাঁটতে হাঁটতে আসছিলাম, পথের মধ্যে একটা নদী ছিল, যে নদী পার করার মতো কোন নৌকা স্টিমার ছিল না। এই নদী কিভাবে পার হবো এটা আমার মাথার ভিতরে কাজ করে না। তখন আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ওগো আল্লাহ, আমি যদি এই প্রশ্নের উত্তরটা না দিতে পারি, তাহলে ওই নাস্তিক কখনই আপনাকে বিশ্বাস করবে না। ওগো আল্লাহ, এই নদী পার হওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই, আর কোনো বাস নাই, স্টিমার নাই, কোনো কিছুই নাই, নৌকাও নাই। এখন আমি কিভাবে এই নদীটা পার হব? এখন এই কথা যখন চিন্তা করলাম আর আল্লাহর কাছে মনে মনে যখন চাইলাম, সঙ্গে সঙ্গে ওই নদীর দিকে তাকিয়ে দেখলাম যে চারিদিক থেকে তখটা ভাসতে 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 কিনারে চলে গেছে। সুবহানাল্লাহ। কোথায় আসছে? কিনারে। এরপরে দেখলাম তখটা তো আসছে, বানানোর মতো কোনো লোক নাই। হঠাৎ দেখলাম যে কারাগার আস্তে আস্তে ফিরেতে ফিরেতে একটা নৌকা তৈরি হচ্ছে। এখন নৌকা তো আর মাঝি নেই, কি নাই? মাঝি নাই। এখন মাঝি ছাড়া নৌকা কিভাবে চলবে? এটা বিষয় না? আমি দেখলাম হঠাৎ একজন লোক আগমন করে আমাকে বলতেছে, ও আল্লাহর ওলি, আপনি এই নৌকাতে আরোহণ করেন। আমি নৌকাতে উঠলাম, ওঠার পরে তারপরে যখন নৌকার মাঝি এই নৌকাটা নিয়ে আসলে, তারপরে আমি আপনার নিকটে আসলাম। এই জন্য একটু দেরি হয়েছে। এখন ওই নাস্তিক যখন এই কথাটা শুনছে, শোনার পরে একটা বলতেছে, হ্যাঁ হুজুর, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? কোন নৌকা আমনে আমনে তৈরি হইতে পারে? কিভাবে আমনে আমনে তক্তাগুলা কিনারে আসছে? এটা কখনো হতে পারে না। তখন ইমাম আবু হানিফা ডাকতে বলতেছে, ও নাস্তিক, তুমি যেভাবে বলেছ আমনে আমনে তক্তা আসতে পারে না, তেমনি ভাবে আমনে আমনে পুরা পৃথিবী এই চলমান অবস্থায় থাকতে পারে না। যেমন আমরা দেখি এখন আসমানে কি আছে? সূর্য। কি আছে? সূর্য। যখন রাত্রি আসে তখন আর সূর্য থাকে? থাকে না। কোথায় তার বাসস্থান? কোথায়? সে থাকে কোথায়? এরপর রাত্রি যখন আসে, এবার দেখা যায় সাপ। কি দেখা যায়? সাপ দেখা যায়। তারপরে দেখা যায় তারা, ছোট ছোট তারাগুলা দেখা যাবে। কিন্তু এগুলো আমি আপনি কিভাবে আসে? আমার আল্লাহ যেভাবে তাদেরকে আদেশ করেছে, এটা তোমার পর, তুমি এই সিরিয়ালে চলো। সাদকে বলেছে, তোমার দায়িত্ব হচ্ছে রাতে, তুমি রাতের বেলা দায়িত্ব পালন করবা, ডিউটি পালন করবা। ও সূর্য, তোমার দায়িত্ব হচ্ছে দিনে, তুমি দিনের বেলা মানুষকে আলোকিত করে দিবা, পুরা পৃথিবীটাকে আলোকিত করে দিবা। والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। তাহলে আল্লাহ বলতে যখন কেউই ছিল না, নাস্তিক বিশ্বাস করে নাই, তখন ইমাম আবু হানিফা যখন এই কথা বললেন, এখন নাস্তিক যখন হঠাৎ অবাক হয়ে গেছে যে আমরা কিছুই সৃষ্টি হতে পারে না, সুতরাং আল্লাহ বলতে কেউ আছে। এই প্রশ্নের উত্তর যখন জানলেন, জানার সাথে সাথে ওই নাস্তিকটা এতদিন আমি বিশ্বাস করি নাই, আমি যে বিশ্বাস করি না যে আল্লাহ বলতে কেউ আছে, বিশ্বাস করি না। এখন যেহেতু আপনি প্রমাণ দিয়েছেন, আমার আর বুঝতে পারবি না এই পৃথিবীর পরিচালক একমাত্র আমার আল্লাহ। হুজুর, আর দেরি করতে চাই না, এবার আমাকে সঙ্গে সঙ্গে ইসলাম ধর্মটা গ্রহণ করার মতো কালেমা করে দেন। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কালেমা করে ওই নাস্তিককে মুসলমান বানিয়েছে। সুবহানাল্লাহ। এখন যখন ওই নাস্তিক ছিল হিন্দুদের একজন পাদ্রী, পাদ্রী যেহেতু মুসলমান হয়েছে, গ্রামের লোক যখন জানলো যে পাদ্রী সাহেব মুসলমান
গিয়েছে। এবার গ্রামের লোকেরা এসে বলতেছে, ও বাদশা হারুন রশিদ, আমাদের এই পাদ্রী, আমাদের এই নেতা আমাদের সাথে গাদ্দারি করেছে, ইহার বিচার আমরা এখানে চাই। আপনি হয়তো এখানে তো তাদের সাথে গাদ্দারি করার মতো কিছু হয় না, তাহলে তারা কেন উঠুন করবো? গ্রামবাসীরা একটা বলতেছে, ও বাদশা, আমাদের পাত্রে আমাদেরকে রেখে মুসলমান হয়ে গিয়েছে, আর আমরা এখনো পর্যন্ত অমুসলিম হিসাবে আছি। বাদশা তার বুঝতে পারি নাই যে তাদেরও মুসলমান হওয়ার সব। এবার ইমাম আবু হানিফার সাথে সকলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে আমরা আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মনে মনে যদি একবার বিশ্বাস করেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আমাদের নবী। তাও কেমন নবী? আখির নবী, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে কখনোই সৃষ্টি করতেন না। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ বলে, হে বান্দা, আমি যে মুহাম্মদকে সৃষ্টি করলাম, কেন সৃষ্টি করলাম? তোমাদের রহমতের জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য? রহমতের জন্য। কেমন মুহাম্মদ? যে মুহাম্মদের নাম নেওয়ার সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাম কত বছর, 10 বছর পর্যন্ত কান্নাকাটি করছে, ও আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমি ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দেন। শুধু আল্লাহকে ডাকতেন আর মাফ চাইতেন, ক্ষমা চাইতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করে নাই? ক্ষমা করে নাই। যখন হযরত আদম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, এত বছর পর্যন্ত আমি আল্লাহকে ডাক দিলাম, আল্লাহ বলতে বলতে 10 বছর পার করে দিলাম, এখনো পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে নাই। মনের ভিতরে আসলেন, জান্নাতের গেটের মধ্যে একটা নাম লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নাম তো প্রত্যেকদিন ডাকছে, কিন্তু আল্লাহ আমাকে মাফ করে নাই। এবার যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একটা শব্দ আসছে, তাহলে আজকে আমি এই নামটা নিয়ে দোয়া করব। সুবহানাল্লাহ। যখন হযরত আদম আলাইহিস সালাম আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, ও আল্লাহ, ওই জান্নাতের গেটে মুহাম্মদ নামক একটা শব্দ দেখলাম, ওই শব্দের উসিলায় আপনি আমাকে মাফ করে দেন। আমার আল্লাহ আদমকে ডাকতে বলেন, ও আদম, আজকে তুমি এমন একটা মানুষ সৃষ্টি করছো, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ তোমাকেও এই পৃথিবীতে পাঠাইতাম না। আজকে যেহেতু তুমি তার নাম মুখে নিয়ে নিছ, তাহলে এখন আর আমি আল্লাহ ধৈর্য ধারণ করতে পারলাম না, আমি আল্লাহ তোমাকে এবং মা হাওয়াকে মাফ করে দিলাম। তাহলে আল্লাহ পাককে বিশ্বাস করতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাশীল লোক নাই। এখন তো আমরা ভয় পাই, বুড়িকে ভয় পাই, আমরা ভয় পাই, যারা কোটি কোটি টাকার মালিক তাদেরকে ভয় পাই। তাদেরকে ভয় কেমন পাই? তারা শত শত অপরাধ করে যায়, কিন্তু আমরা তাদের এই ভুলটা দেখতেছি না, তাদের এই ভুলের জন্য তাদেরকে ধরতেছি না। যদিও ধরি, 2 দিন পরে যখন টাকা দেয় তখন আমরা তাদেরকে ছেড়ে দিই, ঠিক না? এটা জাতির সাথে একটা গাদ্দারি। মানুষকে আর কতদিন ধোঁকা দিবেন? আমরা তো সাধারণ জনগণ, আমরা তো সাধারণ, আমরা কোনো ক্ষমতাশীল লোক নয়, কিন্তু আমরা চাই যে আমাদের দেশটা একটু শান্তিতে থাকুক, ঠিক কিনা? আমরা এর চেয়ে বেশি কিছু চাই না তো।
যে তোমরা নেতা দেখার প্রয়োজন নাই, নেতাগিরি করার প্রয়োজন নাই, নেতাগিরি করার প্রয়োজন আছে, ঠিক না? তবে কারা কারা নেতাগিরি করবে? যাদের ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ থাকবে, যাদের ভিতরে রাসূলের সুন্নাত থাকবে, যাদের ভিতরে ঈমানের জজ্বা থাকবে, তারা এই বাংলাদেশে পরিচালনা করবে, ঠিক না? বলেন কি আপনাদের কোনো সমস্যা হয়? আমি কথাগুলো কি কোনো বেলায় বলছি? সবটা সত্য। আপনি দেখেন, একটা লোক যে আমাদের বাংলাদেশের সন্তানগুলাকে সহযোগিতা করে একের পর এক কত শত শত লোক মেরে ফেলছে, অথচ আমরা তাকে সসম্মানে জামিন দিয়ে বিদেশে থাকেন, ঠিক না? অথচ আমাদের করা উচিত ছিল যে তাকে আইনের আওতায় এনে তাকে শাস্তি প্রদান করা। তারা তো আমাদের দেশের লোক না। যদি তারা আমাদের দেশের লোক হতো তাহলে কখনোই এই বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করতো না, ঠিক না? বলেন এখন আমরা স্বীকার করে নেই ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা তাদেরকে ভয় করতে হবে, আমরা তাদের অস্ত্রকে ভয় করতে হবে। মুসলমান তো সে নয় যার ভিতরে ঈমানটা নাই, সে কখনো প্রকৃত ঈমানদার হতে পারে না, মুমিন হতে পারে না। মুসলমান তো সেই ব্যক্তি যার ভিতরে ঈমানের একটু পরিমাণ ঈমান থাকে। মুসলমান তো সেই ব্যক্তি যার ভিতরে আল্লাহ এবং তার রাসূলের ভয় ছাড়া অন্য কারো ভয় থাকে না। তাহলে আমার সাথে বলেন, কাকে ভয় করবেন? কাকে ভয় করবেন? আল্লাহ। কাকে? আল্লাহকে। আল্লাহকে ছাড়া এই দুনিয়ার কাউকে ভয় করা যাবে না। তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, আল্লাহ বলেন অদৃশ্য প্রতি ঈমান আছে, ঠিক আছে, কিন্তু আমার কিছু হুকুম আছে, এগুলাকে পালন করতে হবে না? পালন করতে হবে। ওয়া ইউকিমুনাস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আমি আল্লাহ আমার রাসূলকে সরাসরি সম্মুখীন করে 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছিলাম, কি আমাকে বলেন? আমি আমার রাসূলকে সরাসরি সাক্ষাৎ করার পরে 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছিলাম। নবী আমার যখন দুনিয়ার বুকে যাবে, যাওয়ার পরে প্রথম আসমানের ভিতরে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মুসা ডাকতে বলেন, ও মুহাম্মদ, তুমি কোথায় যাইতেছো? আমার নবী ডাকতে বলতেছে, ও মুসা, আমি দুনিয়ার বুকে চলে যাইতেছি। এবার মুসা ডাকতে বলেন, ও মুহাম্মদ, তুমি যে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছো, আল্লাহ পাক তোমাকে কি উপহার দিয়েছে? নবী আমার ডাকতে বলেন, ও মুসা, আল্লাহ পাক আমাকে 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম ডাকতে বলেন, হে মুহাম্মদ, তুমি যে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছো, কিন্তু আমার উম্মতগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ওয়াক্ত নামাজ দিয়েছিল। কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। 3 ওয়াক্ত নামাজ দিয়েছে, তাও তারা শত শত বছর দুনিয়ার মুখে বেঁচে ছিল, আর আমাদের হায়াত হচ্ছে 60-70 বছর, ঠিক না? তাহলে এই 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মতের দ্বারা সম্ভব নয়। তাহলে কি করা? মুসা ডাকতে বলতেছেন, ও মুহাম্মদ, তুমি তোমার দোস্তের কাছে যাও, বলো 50 ওয়াক্ত নামাজ তারা পড়তে পারে না। নবী আমার আল্লাহর কাছে গেলেন, যাওয়ার পরে আল্লাহকে ডাকতে বলতেছে, ও আল্লাহ, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। এরকম করতে 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 যখন ফজরের শব্দ বাদ দিয়ে দিলেন, আর মাত্র 5 ওয়াক্ত আছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবার যখন মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, মুসা ডাকতে বলতেছে, ও মুহাম্মদ, এই 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মতরা পড়তে পারবে না, তাহলে তুমি আবার যাও। এবার আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে মুসা, আর যাওয়া সম্ভব না, আমার লজ্জা লাগে যদি আমার আল্লাহ বলে যে এই 5 ওয়াক্ত নামাজ, তাহলে আমার উপরে থাকবে না। সুতরাং আমি এই 5 ওয়াক্ত নামাজকে আমার উম্মতের জন্য হাজির করে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহকে বিশ্বাস করতে হবে, রাসূলের সুন্নাত অনুযায়ী চলতে হবে। যেহেতু সময় কম আর আমি লম্বা করতে চাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাটুকু বলেছি, প্রথমে আমাকে, আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।